গতকাল রাতে আমি ভাই ঘুমাইছিলাম, বলছিলাম আমার ভাই। দরজায় এসে মানে রুমের দরজায় এসে জোরে জোরে বাড়ি মারতেছে, পা দিয়ে লাঠি মারতেছে, বলতেছে দরজা খুলো বেটা, দরজা খুলো। আমি তখন দরজা খুলে দিছি, দরজা খুলে দিয়ে সাথে সাথে বলতেছে তুমি শিবির করো না, এই শিবির করো না তুমি। এই কথা বলার সাথে সাথে ওরা 12 থেকে 14 জন আমার উপর আক্রমণ শুরু করে দেয়। এবং আক্রমণ শুরু, কেউ হাত দিয়ে মারতেছে, কেউ পা দিয়ে লাঠি দিতেছে, আবার কেউ দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করতেছে। তখন আমি তো পড়ে গেছি, পড়া অবস্থায় কেউ পিছনে মারি দিতেছে, কেউ মাথায় সবচেয়ে বেশি বাড়ি দেওয়ার চেষ্টা করছে। আমি হাত দিয়ে মাথা ঢেকে ধরছি, আমার হাতে দেখেন কি অবস্থা করেছি। এবং দেশি অস্ত্র দিয়ে ব্যবহার করছে যাতে পিছন দিক দিয়ে আঘাত করছে, যাতে মানে কাটা না যায়, এই কারণে পিছন দিয়ে আঘাত করছে। এই দেখেন আমার দেখেন অবস্থা, পিছন দিকে আঘাত করছে যাতে কাটা, মানে দেশি অস্ত্র দিয়ে কাটা না যায়, এভাবে আমার আঘাত। এবং শিবিরের কর্মী আমি, এই জন্য আমাকে এইভাবে আঘাত করা হয়। আচ্ছা, যখন আঘাতপ্রাপ্ত হয়েছে তখন আপনাদের টিচাররা বা যারা ছিল তারা কোনো সহযোগিতা করেছে? হলে তারা কেউ ঢুকতে পারেনি, কারণ কেন পারেনি? তারা গেটে কেউ আছে, আবার কেউ রুমে তদন্ত করতেছে, এই কারণে কেউ হলে ঢুকতে পারেনি। তারা ঘিরাও করে রাখছে। হ্যাঁ, তারা পুরো হল ঘেরাও করে রাখছে। মানে বহিরাগত যারা কাউ ঢুকতে পারে না এবং কোনো শিক্ষক ঢুকতে পারে না, ঢুকতে পারে এরকমটা না। বলতে চাচ্ছে। জি। আচ্ছা, আপনাদের পক্ষ থেকে অধ্যক্ষ বা টিচারদের ফোন দেওয়া হয়েছিল কিনা? হ্যাঁ, ফোন দেওয়া হয়েছিল, কিন্তু কোনো কেউ সাড়া আসতে দেওয়া পারে না, ভিতরে আসতে পারে না, আসতে এরকম? পারেনি। এখন আপনারা কি চান? আপনি কি চান? এটা আমি তদন্ত বিচার চাই, এবং তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি করতেছি। যারা বহিরাগত হলে থাকা তাদের যোগ্যতা নেই। তারা কয়েকজনের নাম কিভাবে বলতে হলে পারেন থাকবে? যে যারা আপনাকে হামলা করেছে? নাম? আমি আমার মেকানিক্যাল ডিপার্টমেন্টের একজন পরে মেহেদিনা মুখে চিনি, উচ্চ করে ছাত্রদল? ছাত্রদল করে, আর বাকিগুলো তো 6 সেমিস্টার পরে, এদের আমি নাম জানি, কিন্তু দেখলে আমি চিনতে পারবো।